আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজার মানুষ থেকে নির্বাচিত করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে জান্নাতের এই সামিয়ানার নিচে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতার স্বরে, যৌথ কণ্ঠে, সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে আওয়াজ করে একসাথে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি দুইটা ভাগ করি। প্রথমে এই সাইডে যারা আছেন, এই যে আমার সামনে যে বাঁশগুলো আছে, এটার এই পাশে যারা আছেন প্রথম তারা বলবেন, আর আপনারা চুপ থাকবেন আপাতত। নারায়ে তাকবীর। আমি দুইজনের কম্পেয়ার করে জাস্টিফাই করব, এই পাশের আওয়াজ বেশি না এই পাশের আওয়াজ বেশি। শরীরের সমস্ত এনার্জি ক্ষয় করে গলা ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে যে রক্ত এবং এনার্জি আমাদের শরীরে উৎপাদিত হয়েছে, সেই আল্লাহর দেওয়া এনার্জি দিয়ে সমস্ত বল প্রয়োগ করে আওয়াজ করে পড়বো আমরা নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এবার এই পাশে আপনারা বন্ধ রাখেন, নারায়ে তাকবীর। প্রথম তো আপনাদের সুযোগ ছিল, এই পাশে পোলাপান সব, এই পাশে মুরব্বীরা। আলহামদুলিল্লাহ মুরব্বীরা এক নাম্বার হয়েছে আমার বিবেচনায়। এবার সবার আওয়াজ যৌথ কণ্ঠে শুনতে চাই নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই আওয়াজটা আরো বাড়বে সময়ে সময় ইনশাআল্লাহ। কষ্ট নেবেন না তো আপনারা? আজকে আমরা ব্যথিত হৃদয় নিয়ে শোকাহত হয়ে কিছু কথা না বললেই নয়। একটু বেয়াদবি নেবেন না, কষ্ট নেবেন না। আপনাদের জিন্দাপীর একটা গৌরবের জায়গা। আপনাদের পরিচিতির শুরুতেই থাকে 5 গ্রামের মসজিদ। কথা বলছি আমি, এটা আপনাদের আত্মগৌরবের বিষয়। 5টা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ, এটা বলার সময় আপনারা গৌরব করে বলতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে কি 5 গ্রামের পক্ষ থেকে 10 জন করে মানুষ আসছে? কেন এলাকার প্রতি আন্তরিকতাটা থাকলো না? কেন এই ভালোবাসাটা থাকলো না? এখানে যদি একটু একটা চোর ডাকাত ধরা পড়ে, পকেট মার ধরা পড়ে, 1 মিনিট লাগবে না 100 পোলাপান জমা হয়ে যাবে। কথা বলতে হবে। কিন্তু দিনের আলোচনা, কোরআনের আলোচনা, তাফসির মাহফিলের আলোচনার প্রতি যদি অবজ্ঞা করি, বুঝতে হবে অদূর ভবিষ্যতে আমাদের জন্য হতাশা আর দুর্ভাগা অপেক্ষা করছে। আজকে যদি এখানে কোরআনের আলোচনা না হতো, তাফসির মাহফিলের প্যান্ডেল না করে গান বাজনার প্যান্ডেল করা হতো, অশ্লীল নৃত্যের প্যান্ডেল করা হতো, গাঞ্জা মদের আয়োজন করা হতো, খোদার কসম করে হলফ করে বলতে পারি হাজারো মানুষের উপচে পড়া ভিড় ইতিমধ্যেই পরিলক্ষিত হতো। কিন্তু কোরআন সুন্নাহর প্রতি এইভাবে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে কোনো উপায় নাই। যেতে হবে পার্শ্ববর্তী যে নীরব নির্জন কবরস্থান, আজকে অথবা কালকে, টুডে অর টুমরো, সেখানেই জায়গা করে নিতে হবে। হুশ কবে ফিরবে, ঘুম কবে ভাঙবে, চেতনা কবে জাগ্রত হবে, বিবেক বোধ কবে জাগ্রত হবে? এখানে কবরস্থান দেখার পরেও যদি রবের ভয় না আসে, চলে যেতে হবে যে কোনো সময়। প্রত্যেক দিন কোনো মসজিদে এলান না হলেও এই মসজিদে, জিন্দা খান মসজিদে নিয়মিত দৈনিক একটা না একটা এলান হয়েই থাকে, অমুক সাহেব দুনিয়াতে নাই। এই এলান শোনার পরেও যদি যুবক বন্ধু তোমার আত্মায় বিবেক বোধ জাগ্রত না হয়, ঈমানি চেতনায় উজ্জীবিত হতে না পারো, মসজিদের হাইয়া আলাস সালাহ ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার পরে এখনো যদি আগের মতোই গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়ে নিজের জীবন যাপন করো, প্রথম কাতারকে যদি সিজদার মাধ্যমে আবাদ না করো, আল্লাহর ভয়াবহ আযাব তোমার জন্য অপেক্ষা করছে। আজকে চক্রান্ত আর ষড়যন্ত্র, গোটা বিশ্ব থেকে আজকে চক্রান্ত আর ষড়যন্ত্র, গোটা বিশ্ব থেকে চক্রান্ত করা হচ্ছে
মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদ যুবকদেরকে ধ্বংস করার জন্য এক নীল নকশা আন্তর্জাতিকভাবে আঁকা হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের যুবক বন্ধুরা, কিশোরেরা, তরুণেরা। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে এই মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদের ঈমানি চেতনাকে দমিয়ে দেওয়ার জন্য, বিপ্লবী চেতনাকে দমিয়ে আর থামিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চক্রান্ত আর ষড়যন্ত্র করা হচ্ছে। যেই যুবক মুসলিম উম্মার যুবকদের হাতে এক হাতে থাকতো নাঙ্গা তলোয়ার, সেই যুবকের হাতে আজকে আন্তর্জাতিক ভাবে ধরিয়ে দেওয়া হয়েছে ইয়াবা, ধরিয়ে দেওয়া হয়েছে গাঁজা, ধরিয়ে দেওয়া হয়েছে মদ। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? যুব সমাজের আজকে এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে ইসরায়েলের মতো জারজ গোষ্ঠী মাত্র 97 লাখ প্লাস জনসংখ্যা, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তাদেরকে পরাস্ত করতে পারছে না। 97 লক্ষ মানুষের সাথে 200 কোটি মুসলমান পারে না। এর চেয়ে লজ্জার কিছু আছে? যদি আমার কথার সাথে একাত্মতা পোষণ করেন, রেসপন্স দিতে হবে। এর চেয়ে লজ্জার কিছু আছে? আমাদের ইতিহাস তো সোনালী ইতিহাস। 313 জন অস্ত্রহীন মুসাফির, 313 জন মুসলমান হাজার কুফফার শক্তির বিরুদ্ধে সফল বিজয় অর্জন করে এনেছিল। আজকে 313 জনের মতো ঈমান, সাচ্চা ঈমানদার যুবক না থাকার কারণে, সেই তৌহিদি চেতনায় উজ্জীবিত আর বলিয়ান হয়ে সেই যুবকগুলো আজকে না থাকার কারণে, যুবকগুলো আজকে মদ, গাঞ্জা, ফেন্সিডিলে ব্যস্ত থাকার কারণে আজকে লজ্জার বিষয় 200 কোটি মুসলমান, 97 লক্ষ এরকম জারজ ইসরায়েলের সাথে আমরা পেরে উঠছি না। এটাই হচ্ছে সমাজের বাস্তবতা। না হয় আমাদের ইতিহাস তো ছিল সোনালী ইতিহাস। মাত্র 313 জন, অস্ত্র নাই, নিরস্ত্র, সামান্য অস্ত্র বাহন নাই, যুদ্ধের ওরকম কোনো সরঞ্জাম নাই। 1000 কাফেরের মোকাবেলায় তারা অর্জন করেছিল সফল বিজয়। একমাত্র ছিল যার নুসরত আর সাহায্য তিনি কে? আপনারা যদি এত আস্তে আল্লাহ কন, তাহলে ওই যে নামটা নাই নিলাম, আপনারা তো জানেন ঘটনা ঘটছে একটা। এতদিন পর্যন্ত ইসলাম নিয়ে ব্যাড কমেন্ট করা হয়েছে। আমরা চেষ্টা করেছি তৌহিদে জনতা সেটার প্রতিবাদ জানানোর জন্য। আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গা, সেনসিটিভ জায়গা, হৃদয়ের মধ্যমণি, আমার বাবার বিপক্ষে যদি গালি যায় আমরা প্রতিবাদ করি না, মায়ের বিপক্ষে যদি গালি যায় আমরা কষ্ট পেলেও প্রতিবাদ করে গর্জে উঠি না, রাজপথে আন্দোলন করি না। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামান্য কটূক্তি করা হলে ওলামায়ে কেরাম তৌহিদে জনতা রাজপথে আন্দোলন আর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। সেই জায়গা থেকে আজকে নাস্তিক মুরতাদেরা ইসলামের নাম দিয়ে যারা মানুষকে জড়ো করে দিন প্রচার করার ব্যর্থ চেষ্টা করে, তারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতেও ছাড়ে নাই। নাউজুবিল্লাহ বলতে হবে। আজকে মুসলমানদের আওয়াজ, তাকবীরের আওয়াজ, আল্লাহ নামের স্লোগান যদি নিভু নিভু হয়, এত আস্তে হয়, ক্ষীণকণ্ঠে হয়, ওই সমস্ত নাস্তিক নব্য মুরতাদেরা আল্লাহকে, রাসূলকে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে। এটাই বাস্তবতা। এজন্য গর্জে উঠবো আল্লাহর নাম যখনই ওঠে, আমরা আল্লাহর দেওয়া শক্তি নিয়ে, এনার্জি নিয়ে আল্লাহর নামে স্লোগান দেব। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে যেটি আমরা ইতিমধ্যে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে মুসলমানদের যুবকদেরকে আজকে হাতে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে, মাদকাসক্ত হয়েছে আমার যুবকেরা, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ইয়াবা, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ফেন্সিডিল, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে গাঁজা, তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মদের বোতল। কথা বলতে হবে ঠিক কিনা? যার কারণে মুসলিম উম্মার এই নৈতিক অধপতন, যার কারণে মুসলিম উম্মার এই অবক্ষয়, এই অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে যারা একসময় বীরের বেশে বস্ত্রকণ্ঠে আওয়াজ দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তো, তারা আজকে মদের বোতল নিয়ে চিপাই চাপাই ব্যস্ত। কোন মুসলমান মায়ের সন্তান গাঁজা খাইতে পারে, ইয়াবা খাইতে পারে, মদ সেবন করতে পারে? কোন ইমানদার মদ খেতে পারে? মুসলমানের সন্তান, ইমানদারের সন্তান, ইমানদাররা মদ খেতে পারে না, গাঁজা খেতে পারে না, জুয়া খেলতে পারে? তো এটা কি আসতে বলেন কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد
الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله أكبر আমি কোরআনুল কারীমের 7 নম্বর পারা, কত নম্বর পারা? 7 নম্বর পারার 2 নম্বর পেজ। কত নম্বর পেজ? 2 নম্বর পেজ। সূরার নাম হচ্ছে সূরা মাঈদা। এই সূরার 90 এবং 91 আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই ঐশী বার্তা, এই ঐশী বাণী কার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম বলেছেন কে? আরো জোরে বলতে হবে। এই চার্জটা থাকলে হবে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে যেই কথাগুলো বলা হচ্ছে আমি প্রথমে সাবলীল এবং সরল অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আয়াতের বক্তব্য হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা। কোন বিশ্বাসী? যেই বিশ্বাসী আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি। মুরব্বিরা পারে, আপনাদের নাতিরা পারবো না এখন, কারণ সকালবেলা কোচিং এ পাঠান আর সকালের মক্তবে এলান হয়, মক্তবে আসে না, হুজুর রাখছেন প্রাইভেট পড়ায়, হুজুরের দিয়ে যেই পড়া হয় মসজিদে মক্তবে যে ব্যাপক মাসআলা, ব্যাপক পড়া শিক্ষা তাদেরকে দেওয়া হয়, প্রাইভেট মাস্টার দিয়ে ব্যাপক জ্ঞান আপনার বাচ্চার মেধায়, মননে, মননশীলতায়, মগজে দেওয়া সম্ভব না। আমি অনেক সময় আমরা আমাদের আত্মসমালোচনা করে এই কথা বলি, 1 ঘন্টায় তো আমি ঘড়ি দেখবো যে কোন সময় 1 ঘন্টা শেষ হয়েছে। এই তালে যদি আমি থাকি তাহলে বাচ্চার হক আদায় হবে না। কিন্তু মসজিদ থেকে প্রত্যেকদিন দৈনন্দিন যে আওয়াজ দেওয়া হচ্ছে, মক্তবের বাচ্চারা চলে আসো, এখানে আপনার ব্যাপক বিষয় শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, 40 হাদিস মুখস্থ করানো হয়, নামাজের মাসাইল শিক্ষা দেওয়া হয়। যার কারণে আমি এই ইমানে মুফাসসালের শেষ মুহূর্তে থেমে আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, মুরব্বীরা উত্তর দিছে, কারণ ওই সময় মক্তব চালু ছিল, ওই সময় মক্তবগুলো জীবন্ত ছিল, মসজিদগুলো জীবন্ত ছিল। ফজরের পরে মা বোনদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের গুঞ্জরণ উচ্চারিত হতো। কথা বলতে হবে। বললাম যে এই বিশ্বাসে বিশ্বাসী যারা, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখে, পয়গম্বরদের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী যারা, রব তাদেরকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন কেউ কাউকে সম্বোধন করে তার মানে কিছু বলার জন্যই তো, নাকি? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সরল অনুবাদ হচ্ছে ঈমানদারেরা, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি প্রতিমা, ওয়াল আজলামু ভাগ্য নির্ণয়ক তীর। কয়টা জিনিস বললাম? মদ, জুয়া, মূর্তি আর একটা ভাগ্য নির্ধারক তীর। এই 4টা জিনিস আল্লাহ 4টা জিনিসের বলার পরে বলতেছে এগুলো কি জানো? রিজিসুন মিন আমালিশ শাইতান। 1 নম্বর আল্লাহর বক্তব্য হচ্ছে যে 4টা কথা বলা হইলো এই সবগুলো নাপাক। সবগুলো কি? সবার পক্ষ থেকে শুনতে চাই, সব নাপাক। এর মধ্যে আমি আলোচনা করব মাত্র 2টা ইনশাআল্লাহ। পরে আল্লাহর বক্তব্য হচ্ছে ফাজতানিবু, এগুলো ছেড়ে দাও, পরিহার করো। আল ইজতিনাব থেকে পরিহার করা, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। তো আল ইজতিনাব থেকে ইজতানিবুহু, আল্লাহ আদেশ করলেন যে এগুলো তোমরা ছেড়ে দাও। মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, তারপরে মূর্তি প্রতিমা এগুলো ছেড়ে দাও, তারপরে ভাগ্য নির্ণয়ক যে তীর আছে এই সব ছেড়ে দাও। কে বললেন? কে বললেন? কেন ছাড়তে হবে? কারণ আল্লাহ আগেই বলছেন এগুলো হচ্ছে রিজিসুন, নাপাক। এগুলো কি? নাপাক। এগুলো যদি ছাড়তে পারো তাহলে লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও তোমরা সাকসেস হবা, আখিরাতেও তোমরা সফল কাম হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি একটা একটা করে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির। প্রথম আল্লাহর বক্তব্য হচ্ছে মদ ছেড়ে দাও। 2 নম্বর বক্তব্য হচ্ছে ওয়াল মাইসির, জুয়া ছেড়ে দাও। আমি বিশেষভাবে মদের পয়েন্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কেন ছাড়তে আল্লাহ বললেন? রিজিসুন, পাক না নাপাক? যে সবার পক্ষ থেকে শুনতে চাই, পেশাব পাক না নাপাক? পায়খানা পাক না নাপাক? যদি শরীরে লাগে নামাজ হবে, যদি কাপড়ে লাগে নামাজ হবে, সিজদার জায়গা লাগে নামাজ হবে, জায় নামাজে লাগলে নামাজ হবে, নামাজের দাঁড়ানোর জায়গায় যদি বসেন দাঁড়ান সেখানে নামাজ হবে। শরীরে যেমন পেশাব নাপাক হওয়ার কারণে শরীরের সাথে নাপাক লাগলে নামাজ হয় না, পায়খানা লাগলে যেমন নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে কেউ যদি মদ খায়, গাঁজা খায়, বিশেষভাবে মদ খায়, ওই ব্যক্তির নামাজ 40 দিন পর্যন্ত কবুল হয় না।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন রিজসুন, এটা খায়ও না, এটা সেবন করো না, পান করো না। কেন? নাপাক। কারণ এই মুখটা কে বানাইছেন? জোরে বলেন কে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুখটা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ছোট্ট একটা মেশিন দিয়েছেন। এই মেশিন টেস্ট মেশিন, যেটাই খান ভিন্ন ভিন্ন স্বাদ লাগে। আল্লাহু আকবার। মিষ্টি কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ জবান সৃষ্টি করেছেন। সেই জবান কত চমৎকার করে সৃষ্টি করেছেন। হালাল রিজিক খাওয়ার জন্য, পান করার জন্য আল্লাহ জবানকে সৃষ্টি করেছেন। সেদিনও যেদিন 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত মাতৃগর্ভে ছিলাম, সেদিনও আমার রিজিকের দরকার ছিল। আল্লাহ সিস্টেম করে কুদরতি ভাবে রিজিক তো আমাকে খাওয়ালেন, খাবার আহার্যের ব্যবস্থা তো করলেন, মুখটাকে নাপাক লাগতে দিলেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী বা বাবা মার সিক্রেট রিলেশনশিপের মাধ্যমে আমরা মাতৃগর্ভে জন্ম হয়েছি। অন্ধকার এক প্রকোষ্ঠে আমাদের লম্বা সময় পর্যন্ত অতিবাহিত হয়েছে। সেই অন্ধকার প্রকোষ্ঠে খাবারের দরকার ছিল, আহারের দরকার ছিল, পানীয় পান করার দরকার ছিল, জবান টবান সব ছিল, কিন্তু মুখের ভাষা জানা ছিল না। কার কাছ থেকে দরখাস্ত করব, আমার খাবার দরকার, এরকম ভাষা আমার জানা ছিল না। ঠিক তেমনি ভাবে ওই অন্ধকার প্রকোষ্ঠে মাতৃগর্ভে ক্যান্টিনের ব্যবস্থা ছিল না, দোকানের ব্যবস্থা ছিল না, হোটেলের ব্যবস্থা ছিল না যেখান থেকে আমি চেয়ে চেয়ে খাবার খেতে পারি। এমনকি অর্থ কড়ি টাকা পয়সা কিছুই ছিল না যার মাধ্যমে আমি আমার খাবার ক্রয় করতে পারি। এমন কোনো গার্ডিয়ান ছিল না, অভিভাবক ছিল না, ব্যক্তিবর্গ ছিল না যার কাছ থেকে আমি আমার ভাষার মাধ্যমে রিজিক চাইতে পারি, আমার আন্দোলনের মাধ্যমে খাবার চেয়ে নিতে পারি। এমন কোনো ব্যবস্থা ছিল না। এত অব্যবস্থাপনার মধ্যেও 9 থেকে 10 মাস পর্যন্ত যিনি আমাদেরকে সেখানে মাতৃগর্ভে খাবারের ব্যবস্থা করেছেন তিনি কে? শুধু ব্যবস্থা করেছেন এমন নয়, কতটা সূক্ষ্মভাবে ব্যবস্থা করেছেন লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা থলির ভিতরে, ছোট্ট একটা প্যাকেটের ভিতরে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খাবারে তো আল্লাহ মুখ তখন থেকে দিয়েছিলেন, আকৃতি তখন থেকে দিয়েছিলেন। মুখ দেওয়ার পরেও, আকৃতি দেওয়ার পরেও আল্লাহ তার উদ্দেশ্য আর মাকসাদ হচ্ছে আমার বান্দা এই জবান দিয়ে দুনিয়াতে গিয়ে আমার নামে জিকির করবে, এই জবান দিয়ে ভালো ভালো কথা বলবে, এই জবান দিয়ে আমি আল্লাহকে নীরবে নিরালায় নির্জনে রাতের গভীরে অন্ধকারে আমার দরবারে সাড়া দিয়ে আমাকে ডাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে খাবারের সিস্টেম চালু করে দিয়েছেন। মায়ের খারাপ রক্তগুলো আমাদের রিজিকের ব্যবস্থা হিসেবে তিনি ফয়সালা করে দিয়েছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কচি মুখে বিন্দু পরিমাণ নাপাক লাগতে দেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? 9 থেকে 10 মাস পর্যন্ত সেখানে আমরা অত্যন্ত নিরাপদে ছিলাম। চাওয়ার ভাষা জানা ছিল না, খাবার আহার্যের ব্যবস্থা ছিল না। সেই অন্ধকার প্রকোষ্ঠেতেও 9 থেকে 10 মাস পর্যন্ত যিনি খাবারের ব্যবস্থা করেছেন, না চাইতেই তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ডেলিভারি যখন হয়ে গেল, মাতৃগর্ভ থেকে যখন চলে এসেছি, তখন আবার খাবারের দরকার ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত যেই সিস্টেমে খাবার আমাদের জন্য পরিচালনা করেছিলেন, সিস্টেম বন্ধ করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতেই তিনি আমাদের জন্য নিত্য নতুন একটি খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি ডেলিভারি হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে, মাতৃগর্ভ থেকে এই চাকচিক্যের পৃথিবীতে আসার পরে যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছি, এবার আমি মুখ দিয়ে আমার ভাষা প্রকাশ করতে না পারলেও আমার কান্না একমাত্র আমার মা বুঝে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারও সেই উদ্দেশ্য মাকসাদ একটাই, যে জবান আল্লাহ এত মায়া করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 9 থেকে 10 মাস পর্যন্ত নাপাকের একটি ফ্যাক্টরির ভিতরে বলা চলে আমাদেরকে রেখেছিলেন। সেখানে জবানে নাপাক লাগতে দেয় নাই, কারণ জবান দিয়ে যাকে ডাকতে হবে তিনি কে? আল্লাহকে ডাকতে হবে। সেখানে নাপাক লাগতে দেন নাই। জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে এবারও আল্লাহ রাব্বুল আলামিন এই কচি জবানে, এই কচি ঠোঁটের মধ্যে নাপাক লাগতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর মনোরম পদার্থের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দেহ থেকে নিঃসৃত অত্যন্ত পুষ্টিসম্মত, অত্যন্ত প্রোটিন সম্মত, স্বাস্থ্যসম্মত, গুণগত মান সম্মত, পিওর, নির্ভেজাল, নিরেট, নিরাপদ, খাঁটি দুধের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল
আলামিন হালাল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তখনও চাইতে জানি না, তখনও আবেদন করতে জানি না। এরপরেও না চাইতেই যিনি আমার মুখে হারাম লাগতে দেন নাই, বরং পিওর নির্ভেজাল নিখুঁত নিরাপদ আহারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ। যুবক বন্ধুরা, তোমাদেরকে পেলাম না, যারা আসছো ধন্য, হেদায়েত তো কার হাতে? কিন্তু আমি মনে করি কোরআন সুন্নাহর আলো যদি কেউ নীরবে নিরালায় শুনে, কমপক্ষে বিবেচনা বোধ তৈরি হতে পারে। কথা বলেন, কমপক্ষে বিবেচনা বোধ তো তৈরি হবে। আসলে কোন পথে হাঁটছি, এটাই কি জীবন? না বন্ধু, এটা জীবন না। বদলে যাও, বদলে দাও, এটা শুধুমাত্র স্লোগানে স্লোগানে মুখরিত থাকলেই হবে না, দেয়ালে দেয়াল লিখন থাকলেই হবে না। হৃদয় অঙ্গম করতে হবে, বুঝতে হবে, আসলে নিজের জীবনকে বদলাতে হবে। এবার আসুন, আমরা ছোট্টবেলায় মাতৃগর্ভে আল্লাহ এই মুখের মধ্যে নাপাক লাগতে দেন নাই। মাতৃগর্ভ থেকে ডেলিভারি হওয়ার পরেও যিনি এই ঠোঁটের মধ্যে নাপাক লাগতে দেন নাই তিনি কে? এবার যখন আমরা একটু বয়স জনিত হলাম, বাল্য বয়স শেষ করলাম, যৌবন বয়সে পদার্পণ করলাম, এবার কোন ছেলেরা সৎ সঙ্গ খুঁজে নেয়, আবার কোন সন্তানেরা অসৎ সঙ্গে খুঁজে নেয়, অসৎ বন্ধু খুঁজে নেয়। কথা বলতে হবে ঠিক কিনা? অসৎ বন্ধুর পাল্লায় পড়ে অনেক বন্ধুরা নেশাগ্রস্তর সাথে বন্ধুত্ব করার পরে নিজেও নেশাগ্রস্ত হয়ে যায়। বাস্তবতা আছে না নাই? এরকম অনেক নজির আছে। নিজে ভালো মায়ের ভালো বাবার সন্তান খারাপ সন্তানের সাথে মিশার কারণে নিজেও নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। এভাবে যখন বোঝার পরে মদ পান করেছে, অন্য কোনো মাদকাসক্ত হয়ে গিয়েছে, বিশ্ব নবী বলেছেন ফামান শারিবাহা লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমান। ও আমার উম্মতেরা, একবার যদি কেউ মদের বোতলে চুমুক দাও, একবার চুমুক দেওয়ার কারণে 40টা দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সিজদা কবুল করবেন না। নাউজুবিল্লাহ। একবার যদি কেউ মদের বোতলে চুমুক দেয়, কতদিন পর্যন্ত সিজদা কবুল হবে না? জোরে বলতে হবে। একবার মদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিলেন লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত বন্দেগী কবুল হবে না, সিজদা কবুল হবে না, নামাজ কবুল হবে না। বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়ার পরে তওবা করলেও তার তওবা কবুল করে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার আবারও যদি তওবা ভঙ্গ করে, আবারও মদের বোতলে চুমুক দেয়, আবার যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে দ্বিতীয়বারও কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার আবারও তওবা ভঙ্গ করে দিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়েছে, মদের বোতলে চুমুক দিয়েছে, বিশ্ব নবী বলেছেন তৃতীয়বার অন্যায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি চতুর্থবার আবারও তওবা ভঙ্গ করে, আবারও যদি মদের বোতলে চুমুক দেয়, বিশ্ব নবী বলেছেন আর ক্ষমা নাই, আর ক্ষমা নাই, বরং তার জন্য নাহরুল খাবালের ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলা হলো, প্রশ্ন করা হলো, নাহরুল খাবাল কোন জিনিস? খাবাল নামক ঝর্ণাটা এটা কোন জিনিস? বলা হলো, প্রতি উত্তরে বলা হলো খাবাল নামক ঝর্ণা হলো জাহান্নামে যারা যাবে, জাহান্নামের শাস্তি উপভোগ করার কারণে শরীর থেকে রক্ত পুঁজগুলো যে বেয়ে বেয়ে পড়বে, এমন রক্ত পুঁজের ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিবেন। চতুর্থবার তওবা ভঙ্গ করে যেই লোকটা আবারও মদের বোতলে চুমুক দিল, ওই ব্যক্তিকে জাহান্নামীদের রক্ত পুঁজগুলো পান করানো হবে। নাউজুবিল্লাহ। মনে আছে? আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলি। এক নম্বর বলা হয়েছিল ইন্নামাল খামরু, হে ইমানদারেরা মদ খাইবা না। কেন? তার কারণ হচ্ছে রিজসুন। এটা কি নাপাক? নাপাক। আওয়াজ করে বলেন। আমরা বলছিলাম শরীরে যেমন পেশাব পায়খানা নাপাক হওয়ার কারণে শরীরে লাগলে নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে হাবিবের ভাষ্য মোতাবেক কেউ যদি মদ খায়, একবার মদ খাইলে 40 দিন তার সিজদা কবুল হয় না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সারার দরকার আছে না নাই? আপনারা তো খানেই না, সারবেন কি? কিন্তু আমাদের ছেলেরা, আমাদের যুব সম্প্রদায় এগুলো ছেড়ে দেখ। আল্লাহুম্মা আমিন। এবার আসুন, আল্লাহর পয়গম্বর অনেক নির্যাতিত হয়েছিলেন, নিপীড়িত হয়েছিলেন দাওয়াত ও তাবলীগের কাজ করার কারণে। জালেমের জুলুম নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন। জুলুমের স্টিম রোলার তার গায়ে পরিচালনা করা হয়েছিল। সাহাবায়ে কেরাম তারাও নির্যাতিত হয়েছিলেন। একমাত্র অপরাধ ছিল কোরআন সুন্নাহর দাওয়াত অন্ধকার জাতি জাহিল যুগের মানুষদের কর্ণগহরে পৌঁছে দেওয়া। এই কারণেই তিনি নির্যাতিত হয়েছিলেন। এত নির্যাতিত হয়েছেন, এত নিপীড়িত হয়েছেন, আল্লাহর পয়গম্বর সাধারণত কোনো সময় তিনি অভিযোগ দিলেন না, কোনো সময় বদদোয়া দিলেন না, অভিশাপ দিলেন না, লানত দিলেন না। কিন্তু মদের কারবার এমন এক জিনিস, একজন দুইজনকে নয়, মদের সাথে রিলেটিভ 10 জন ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর অভিশাপ দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনা আপনারা জানা থাকার কথা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন, জন্ম ডেলিভারি হওয়ার আগেই। আবার কিছুদিন পরে মায়ের স্নেহ থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন, কিছুদিন পরে দাদার স্নেহ থেকেও বঞ্চিত হয়েছেন। লিড নিলেন এবার আবু তালেব। আবু তালেব দীর্ঘদিন পর্যন্ত তার লিড দিল। এরপরে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঘর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ উদ্দীপনা যোগাতেন, সেই খাদিজাও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। নবুয়তের 10ম বৎসর জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে গেল, জুলুম নির্যাতনের আকার বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর 10 বছর পর্যন্ত মক্কায় অলিতে গলিতে বাজারে ঘাটে ইসলামের দাওয়াত ও তাবলীগের দাওয়াতগুলোকে তিনি প্রেজেন্ট করার চেষ্টা করলেন। তারপরেও বেশি মানুষের সাড়া তিনি পেলেন না, ইসলামের ছায়াতলে তারা আসলো না। নবুয়তের 10ম বৎসরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে, মনে বড় ব্যথা নিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলেন। যিনি লিড দিতেন রাজপথে, আবু তালেব চলে গিয়েছেন। ঘর থেকে উৎসাহ উদ্দীপনা যিনি যোগাতেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গিয়েছেন। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় যেন মাটি সরে যাওয়ার অবস্থা হয়েছে। এতদিন পর্যন্ত আবু তালেবের কারণে বিশেষ করে মক্কার কুফফার শক্তিগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবাদ করতে চাইলেও পারতো না, সাকসেস হতে পারতো না। এবার যখন আবু তালেব চলে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ব্যথা বেড়ে গেল। এবার মক্কার কাফেররা, মুশরিকেরা নবীকে অকথ্য ভাষায় গালি দেয়, নবীকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। এমন কোনো অন্যায় নাই নবীর সাথে করা হয় না। এক একটা করে বললে লম্বা সময়ের দরকার। পরিশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের চেতনা নিয়ে তিনি চিন্তা করলেন, এখানে হয়তোবা আমি সাকসেস হতে পারবো না। তায়েফের দিকে মনোনিবেশ করলেন। তিনি চিন্তা করলেন, তায়েফের মানুষগুলো বড় শিক্ষিত মহল, সেই শিক্ষিত মহলের কাছে গিয়ে যদি আমি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যদি প্রেজেন্ট করতে পারি, আশা করা যায় তায়েফের শিক্ষিত মানুষগুলো দাওয়াত কবুল করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, মক্কা থেকে 75 কিলো 90 কিলোর বেশি হবে তায়েফ প্রান্তর। সেই প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, যাতায়াতের ব্যবস্থা ছিল না, কোন রকমের সফর সঙ্গীও ওরকম বিশ্বস্ত ছিল না, ঠিক ওই মুহূর্তে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে দিন কায়েমের অগ্রণী চেতনার ভূমিকা নিয়ে তিনি হেঁটে হেঁটে চলছেন তায়েফের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী তায়েফের দিকে চলে গেলেন, দিন কায়েমের জন্য কত চেষ্টা করলেন, মুজাহাদা আর মেহনত করলেন। তায়েফ প্রান্তরে চলে গেলেন। সেখানে গিয়ে তাকিফ গোত্র যারা ছিল, সাকিফ গোত্রের 3 ভাই ছিল, তাদের দ্বারস্থ হয়ে ইসলামের সুমহান বার্তা প্রেজেন্ট করলেন। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমে আঘাত দিয়ে তাড়িয়ে দিল। কেউ বলল, আল্লাহর বুঝি আর কাম নাই, তোমাকে নাকি পয়গম্বর বানিয়েছেন, নাউজুবিল্লাহ। আবার কেউ বলল, আমি তোমার পক্ষেও বলবো না, তুমি সত্য নবী সেটাও বলবো না, আবার তুমি মিথ্যা সেটাও বলবো না, যেটাই বলি বিপদ আছে এজন্য বলবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে লাঞ্ছিত অপমানিত করা হলো, আল্লাহর হাবিবকে তিরস্কার করা হলো। নবীর দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করলেন, ও সাকিব গোত্রের বন্ধুরা, যা করছো আমার সাথে করেছো, অপদস্থ করেছো, লাঞ্ছিত করেছো, ইনসাল্ট করেছো, কোনো আপত্তি নাই, তবে দরখাস্ত হচ্ছে আমার গোত্রীয় ব্যক্তি যারা সেই মক্কায় বসবাস করে তাদের কাছে খবরটা দিবা না, আমাকে তোমরা লাঞ্ছিত করেছিল, এইভাবে এই খবরটা তোমরা তাদের কাছে পৌঁছে দিবা না। কারণ নবীকে যদি বলা হয় তোমার নবীকে লাঞ্ছিত করেছি, নবী আরো অপমান বোধ করবেন, এই জন্য নবী তাদেরকে বাধা দিলেন। নবীজি ফেরত চলে আসতে চাইলেন, কিন্তু তারা নবীকে সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরতে দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করলো, নাউজুবিল্লাহ বলেন। ওই দুষ্ট লোকেরা হাজারো সন্ত্রাসী যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা রাস্তার 2 সাইড দিয়ে দাঁড়িয়ে গেল, সকলের হাতে পাথর রয়েছে। আল্লাহর হাবিব যায়েদ ইবনে হারেসাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। আল্লাহর হাবিবকে টার্গেট করে দুষ্ট ছেলেরা, সন্ত্রাসী যুবকেরা তীরের গতিতে, বৃষ্টির গতিতে নবীকে টার্গেট করে করে পাথর নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে প্রোটেকশন দেওয়ার জন্য যায়েদ ইবনে হারেসা সর্বোচ্চ চেষ্টা তিনি করছেন। সামনের দিক থেকে যখন বুলেট বা
এবার সেই পাথরগুলো চলে আসে। যায়েদ ইবনে হারেসা সীসা ঢালা প্রাচীর হয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলেন। পিছন থেকে যখন আঘাত আসে, যায়েদ ইবনে হারেসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে দাঁড়িয়ে যান। ডান দিক থেকে যখন আসে ডান দিকে দাঁড়িয়ে যান, বাম দিক থেকে যখন পাথরগুলো বৃষ্টির গতিতে আসে ডান দিকে দাঁড়িয়ে বাম দিকে দাঁড়িয়ে যান। এভাবে যায়েদ ইবনে হারেসা নবীকে প্রোটেকশন দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা তিনি করেছেন। নিজের শরীরটাও ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, মাথার বিভিন্ন জায়গা কেটে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এদিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে সিরিঙ্গি দিয়ে রক্ত মোবারকগুলো বের হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা রক্তে রঞ্জিত, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি বৃষ্টির গতিতে ওই দুশমনেরা পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো, নবীজি সামনের দিকে অগ্রসর হতে চায়, পারে না। আল্লাহর হাবিবের যে স্যান্ডেল মোবারক গুলো ছিল রক্তে রঞ্জিত, পিচ্ছিল হয়ে গিয়েছে, নবীজি সামনের দিকে এগোতে পারে না। নবীজি একটু বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন, আর ক্ষত বিক্ষত আহত সুখাহত হৃদয় নিয়ে সামনে তিনি অগ্রসর হতে পারেন না। আল্লাহর হাবিব বসে যান, পাথরের আঘাত সইতে পারেন না। ওদিক থেকে দুষ্ট ছেলেরা নবীকে দাঁড়িয়ে বলে যে চল সামনের দিকে চল, সামনের দিকে চল। আর হুজুর যখন এক কদম করে সামনের দিকে অগ্রসর হতে চায়, দুষ্ট কাফের মুশরিক সন্ত্রাসী যুবকেরা নবীকে তীরের গতিতে আবারও পাথর নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। এত রক্তে রঞ্জিত হওয়ার পরে, এত লাঞ্ছিত হওয়ার পরে, এত নির্যাতিত আর নিপীড়িত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল কাফেরদেরকে বিন্দু পরিমাণ অভিশাপ করলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এত কষ্ট তিনি সহ্য করেছেন, তারপরেও অভিশাপ দিলেন না। এটা ছিল আমার মূল কথা। আল্লাহর পয়গম্বর সেই তায়েফ প্রান্তরে যে আঙ্গুরের বাগান রয়েছে সেই বাগানের ভিতরে চলে গেলেন, বিশ্রাম নিলেন। সেখান থেকে আদ্দাস নামের এক গোলাম তিনি পয়গম্বরকে কিছু আঙ্গুর খাওয়ার জন্য দিলেন। আল্লাহর পয়গম্বর সেই আঙ্গুরগুলো ভক্ষণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে অফার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একবার অর্ডার করুন। আপনি যদি আদেশ করেন যে দুই পাহাড় দেখতে পাচ্ছেন, দুই পাহাড়ের মাঝখানে এনে তায়েফের যে দুশমনেরা আপনার সাথে বেয়াদবি করেছে তাদেরকে পিষ্ট করে দেব। আল্লাহর পয়গম্বর বললেন, না 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 না, আমাকে তো গজবের জন্য প্রেরণ করা হয় নাই, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। তাদেরকে এই শাস্তি দেওয়ার দরকার নাই। আমার বিশ্বাস আর ইয়াকিন আস্থা হলো অদূর ভবিষ্যতে এই প্রজন্ম থেকে এমন কোন সন্তান জন্মগ্রহণ করবে যারা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার মাকসাদ হচ্ছে যে এত কিছুর পরেও নবীজি অভিশাপ দিলেন না, কিন্তু মদের সাথে রিলেটিভ যারা এরকম 10 ব্যক্তিকে, 10 শ্রেণীকে, 10 জায়গাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এক নম্বর হচ্ছে আসিরাহা, যারা মদ উৎপন্ন করে। এরকম ফ্যাক্টরি বাংলাদেশে নাই মনে হয়, নাকি সব কারখানার চিপা দিয়ে আহে? কথা বলেন, বাংলাদেশে আছে? বাংলা মদ বলে মনে হয় না? তো বাংলা মদ টদগুলো মনে হয় এখন চলে না, যুগ আপডেট হয়েছে না, এখন চলে অন্যগুলো, বিভিন্ন রকমের এখন নেশা জাতীয় জিনিস বের হয়েছে, সব চলে। বলতে চাই এক নাম্বার হচ্ছে যে সকল প্রোডাক্টগুলো আছে, কোম্পানিগুলো আছে, আসিরাহা, যারা মদ উৎপন্ন করে, আল্লাহর হাবিব লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিসম্পাত করেছেন। এত কষ্ট, এত নির্যাতন সহ্য করার পরেও অভিশাপ দিলেন না। অভিশাপ দিয়েছে যারা মদ বানায়। ওয়া মুআতাসিরাহা, কেউ তো প্রোডাক্ট উৎপন্ন করে আর কেউ অর্ডার করে যে আমার এত বোতল মদ লাগবো। এরকম হোটেল মনে হয় বাংলাদেশে নাই। আপনারা জানতে পারেন, আমরা মোল্লা মানুষ এটা করতে জানবো, চেহারাই তো দেখি নাই আমরা হুজুররা, এরকম অনেক কিছু দেখি না। খালি সিরা টাকা দেখলে আর পুরা টাকা দেখলে বুঝি যে এখানে কোনো মেহনত মুজাহাদা হয়েছে। টাকার কোনা যদি পুরা থাকে, কপাল পুরা, তোমার কপাল পুরা। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেই চিপায় গিয়ে, যেই জায়গায় গিয়ে মদ সেবন করেছো, ইয়াবা সেবন করেছো, আল্লাহর কসম করে, আল্লাহর কোরআন থেকে বলছি, জায়গা সহ, চিপা সহ আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সেদিন মামলা করবে যদি তওবা না করো। কথা বলতে হবে, ঠিক কিনা? বেড়ারা নাম পাল্টায় দিছে, বাবা ইয়াবা, এরপরে কেউ এটা ছিঁড়ে খায়, ওই টাকা সহ আল্লাহর দরবারে মামলা দায়ের করবে যে এই টাকার কোনা ফইরা তুমি ওই চিপাই গিয়া খাইছিলা, এটা তোমার দরবারে সেদিন মামলা দায়ের করবে। তো আসিরাহা মুআতাসিরাহা, যারা উৎপন্ন করে, যারা অর্ডার করে। পরে হচ্ছে শারিবাহা, যারা পান করে। আল্লাহর হাবিব তাদেরকে অভিশাপ দিয়েছেন। হামিলাহা, যারা সেটাকে ক্যারি করে, বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। এমন ভালো মানুষ নাই বাংলাদেশে, দেশেরটাও আছে, বাইরেরটাও আছে, চিপা দেওয়া আছে, ওপেনলিও আছে। আর রাষ্ট্রীয়ভাবে হালালি করে দেওয়া হয়, এত বয়স হলে খাইতে পারবা, লাইসেন্স থাকলে খাইতে পারবা। খোদার কসম করে বলি, কোন পীর বুজুর্গ ওলি গাউস কুতুব যদি মদ সেবনকে হালাল করতে চায়, কিয়ামত পর্যন্ত সেটা হালাল হবে না, হারাম হারাম হারামই থাকবে। বেড়া তোমরা মিয়া রাষ্ট্রীয়ভাবে এটা হালাল করে দেও, 2 পয়সা পাইলে ছাইরা দেও, পরে আসছে ওয়াল মাহমুলাতা ইলাইহা, যে ক্যারিয়ার কইরা নিয়ে আসে, ট্রাক চালক বা অন্য চালক, হেরা নিয়ে আসে। 1450 বছর আগে নবীজি বলে দিয়েছে হেরাও ধরবো। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও নবীজি অভিসম্পাত করেছেন। নবীজি আরো বলেছেন সাকিয়াহা, পরিবেশন করে হোটেলে মোটেলে যারা যদি কোনো জীবনে অভিজ্ঞতা থাকে, বারটারে ওখানে মদ পরিবেশন করারও ব্যক্তিবর্গ থাকে, বর্গ বললে ভুল হবে, বাংলা ভাষার অবমাননা হবে, এখানে শব্দটা যৌক্তিক হবে না এবং বেমানান হবে, ব্যক্তিবর্গ সুশীল সমাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ওই বেড়ারা যারা মদ পরিবেশন করবে, রাসূল তাদেরকেও অভিশাপ দিয়েছেন। এরপরে বলেছেন বাইআহা, মদ যারা বিক্রি করে এদেরকেও রাসূল অভিশাপ দিয়েছেন। ওয়া আকিলা সামানিহা, সেটার মূল্য যারা খায়, মূল্য অনেক মানুষই খায়, রাস্তাঘাটে আটকায়া, জানে যে আইতেছে, খবর আগেই পৌঁছায় গেছে, রাস্তা আটকায়া দিলেই, তাইলে এই যে এবার মূল্য খাইলো, আকিলা সামানিহা, যে মূল্য ভোগ করলো, ওই লোককেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। শেষ করছি 9 আর 10, আল্লাহর হাবিব বলেছেন ওয়াল মুশতারি লাহা, যে মদটা ক্রয় করছে, এত দূরের থেকে আসার পরে একজন আইসা খুচরা পাবে বা বন্ধু বান্ধব মিলা এবার রিসিভ করছে, কিনলাম। ওয়াল মুশতারাতু ইলাইহা, যার কাছে আসছে, এই 10 শ্রেণীর মানুষকে হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধিক্কার দিয়েছেন, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। দিন কায়েমের জন্য এতটা নির্যাতন
নির্যাতিত হওয়ার পরেও তিনি অভিশাপ দিলেন না, লানত করলেন না। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 শ্রেণীর মানুষকে, মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে, কিশোর তরুণদেরকে, তরুণীদেরকে, কিশোরীদেরকে, যুবতীদেরকে সমস্ত মাদকাসক্ত জিন্দেগি পরিহার করে সুস্থ সংস্কৃতির দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।